সুপ্রিয় দর্শক, আজকে আমরা কথা বলবো ল্যান্ড শেয়ার সম্পর্কে। যে অ্যাকচুয়ালি আমাদের অনেক সময় আমরা দেখি যে ল্যান্ড শেয়ারের ক্রয় বিক্রয় নিয়ে আমরা অনেক সময় অনেক ধরনের অ্যাড আমরা দেখি, কিন্তু অনেকে বুঝতে পারে না যে ল্যান্ড শেয়ার এটা আবার কি। তো আজকে আমরা এই ল্যান্ড শেয়ার সম্পর্কে আমরা বিস্তারিত জানবো। আজকে আমরা কথা বলবো ইঞ্জিনিয়ার নুরুজ্জামানের সাথে। ইঞ্জিনিয়ার নুরুজ্জামান, আপনি কেমন আছেন? যে আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। যে ল্যান্ড শেয়ার সম্পর্কে যেহেতু আমরা কথা বলতেছি, বর্তমান সময়ের প্রেক্ষাপটে এটা অনেক গুরুত্বপূর্ণ একটা বিষয়। তারা এককভাবে একটা জায়গা নিয়ে তারা একটা বাড়ি করতে পারে না, সেক্ষেত্রে তারা শেয়ারের মাধ্যমে বাড়ি করে। সেক্ষেত্রে সুবিধা হয় কি, আমরা আগে জানতাম যে ডেভেলপিংয়ের মাধ্যমে বাড়ি করে তারপর ফ্ল্যাট কিনতে হতো। এক্ষেত্রে তাদের অনেক টাকা গুনতে হতো বা হিউজ একটা অ্যামাউন্ট ডেভেলপারকে দিয়ে দিতে হতো। সেক্ষেত্রে আপনি এটা সবাই মিলে সম্মিলিতভাবে আপনার চয়েস মতো বা আপনার চয়েস অনুযায়ী ম্যাটেরিয়ালস ব্যবহার করে আপনি আপনার নিজের মতো করে একটা বাড়ি নির্মাণ করতে পারতেছেন। এটা হচ্ছে এই ল্যান্ড শেয়ারের বেনিফিট। আমরা আমি একটু বলি যে ল্যান্ডের যে শেয়ার ক্রয় করে, অ্যাকচুয়ালি যে শেয়ার বলতে কি বোঝায়? অ্যাকচুয়ালি এখানে কি ল্যান্ডের একটা অংশ সে কিনে নিচ্ছে, রেজিস্ট্রেশন তার নামে হচ্ছে নাকি ব্যাপারটা এটা যদি একটু ক্লিয়ার করেন। হ্যাঁ, ব্যাপারটা ঠিক। ধরেন একটা 10 কাঠা একটা জমি, এটা একজনে এটার একটা শেয়ার ক্রয় করবে। হ্যাঁ, মানে কোন কনসেপ্টে এটা অ্যাকচুয়ালি তারা ক্রয় করবে? এটা হচ্ছে কি, দেখা যায় যে কিছু কিছু লোক উদ্যোগ নেয় যে এইখানে আমরা একটা 10 কাঠা জায়গা নেই, তারপরে এইটাকে শেয়ার আকারে সেল করে দিই। শেয়ার মানে কি, ওখান থেকে ক্ষুদ্র ক্ষুদ্র করে শেয়ার করে দেই। দেখা যায় যে আমি ওই 10 কাঠার উপরে 10 তলা একটা ভবন পাইলাম 4 ইউনিটের, ঠিক আছে, 36টা ইউনিট। 36টি ইউনিট। তার মানে এখানে শেয়ার হবে তখন 36টা বা 36 জন। আচ্ছা, তার মানে একজনে যদি একটা শেয়ার নিতে চায়, তার মানে সে একটা ফ্ল্যাটের এগেইনস্টে যতটুকু জমি, সে ততটুকু জমি পাচ্ছে। কেউ যদি দুইটা শেয়ার নিতে চায়, অর্থাৎ সে দুইটা ফ্ল্যাটের জন্য যতটুকু জমি প্রয়োজন ততটুকু জমি তার নামে রেজিস্ট্রেশন হচ্ছে, তাই তো? শেয়ার করে কারা? দেখা যাচ্ছে যে যারা ওই মিডল ক্লাস পিপল যারা আছে, একসাথে 8 জন 10 জন 20 জন মিলে একটা জমি ক্রয় করে সবাই জমির মালিক হয়, তখন সবাই মিলে বিল্ডিংটা তৈরি করে সমহারে, মানে খরচটা বহন করে। তারপর তারা যে ম্যাটেরিয়ালসটাও বাছাই করে ওভাবে করে করতে পারে। এখানে হচ্ছে যে আপনার 10 কাঠা যদি থাকে, 10 কাঠাকে আপনি যদি 36টা ভাগ করেন, ঠিক 36টাই আর কি, 36টা ভাগ সমানভাবেই বন্টন হবে। সেক্ষেত্রে যারা উদ্যোগ নিচ্ছে বা যারা এই করছে তারা যে বেশি পাবে তারা না, সেটা কিন্তু টোটাল খরচটা সবাই এটা হতে পারে। আমরা যারা এটা উদ্যোগ নিয়ে করতেছে তাদেরকে আমরা একটা বেনিফিট আমরা একটু দিয়ে দিতে পারি, এটা অন্য বিষয়। যেমন তারা সবাইকে বন্টন করে দিল, সেক্ষেত্রে আমরা 20,000 বা 50,000 কি তারা ওটা ধার্য করে নিয়ে নেয়। এটা তো স্বাভাবিক, এটা আমরা প্রত্যেকেই জানি যে একটা লোক একটা কিছু ম্যানেজ করলে তার কিছু বেনিফিট, কিন্তু অ্যাকচুয়ালি বিল্ডিং যে বানাইতে এই বিষয়টায় কিন্তু ক্লায়েন্টের বেনিফিট আছে অবশ্যই। এটা তার মানে একটা বিল্ডিং ল্যান্ড পারচেজ করার পর তাদের যে পাইলিং থেকে শুরু করে বিল্ডিং ফিনিশিং পর্যন্ত, অর্থাৎ হ্যান্ডওভার পর্যন্ত টোটাল যে কস্ট আছে, এই কস্টটা সবাই সমান হারে বহন করবে, তাই তো? তার মানে এখানে দেখা যায় দর্শক যে ল্যান্ড শেয়ার করে ফ্ল্যাট করলে যে বেনিফিটটা পাওয়া যায় সেটা হচ্ছে নিজের জমির উপর যদি নিজে ভবন নির্মাণ করলে যে বেনিফিটটা পাওয়া যায় এটা একদম সেম। সুপ্রিয় দর্শক, তো আজকে এই পর্যন্তই। ইনশাল্লাহ কথা হবে অন্য কোনো ভিডিওতে। ইঞ্জিনিয়ার নুরুজ্জামান, আপনাকে আমাদের সাথে সময় দেওয়ার জন্য। হ্যাঁ, সবাইকে ধন্যবাদ আমাদের এই সেশনটা শোনার জন্য। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার এবং কমেন্ট করতে ভুলবেন না, এ ধরনের গুরুত্বপূর্ণ বিষয় যাতে সবার কাছে পৌঁছে যায়। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।